এখন আমরা আলোচনা করব রেনফোর্সমেন্ট ফর কাপলিং বিমের যে 4টা ক্রাইটেরিয়া কথা বলেছিলাম সেই 4টার ভিতর এখন ক্রাইটেরিয়া ডি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এখানে বলতেছে দ্য ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট শ্যাল বি ইন অ্যাকর্ডেন্স উইথ সেকশন এত এ থ্রো ই উইথ এ এসএইচ নট লেস দেন দ্য গ্রেটার অফ 1 and 2। তো এইটার যে ফর্মুলা, এই ফর্মুলাটা সি এর ফর্মুলা সেম, তবে এখানে পার্থক্য হচ্ছে, আমরা সেটা একটু ফিগার দিয়ে বোঝার চেষ্টা করি, নাহলে বুঝতে পারবো না। যে এইটা হচ্ছে ক্রাইটেরিয়া সি এর সিস্টেম, আর এটা হচ্ছে ক্রাইটেরিয়া ডি। তো সিতে যেটা বলতেছে যে এইখানে এইভাবে স্টিরাপ ইউজ করা হবে ডায়াগোনাল বারে, এই যে এখানে স্টিরাপ ইউজ করা হয়েছে, সেটা কতটুকু স্পেসিং হবে, কি পরিমাণে হবে সেটা আমরা আগেই দেখেছি। বাট মেন কথা হচ্ছে এখানে স্টিরাপ ইউজ করা হয়েছে, এবং এই যে বিমের মেন যে লংডিচুনাল বারটা আছে সেখানেও স্টিরাপ ইউজ করা হয়েছে। আর এইটা হচ্ছে ক্রাইটেরিয়া ডি, এটা হচ্ছে সি। আর ডিতে ডায়াগোনাল বারে কোনো স্টিরাপ ইউজ করা হয় নাই, এখানে শুধু যে লংডিচুনাল যে বারটা আছে শুধু সেখানেই স্টিরাপ ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া ডি। তাহলে এই ফর্মুলাটা কোন ক্ষেত্রের জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে এইখানে যে রেনফোর্সমেন্টটা ইউজ করা হয়েছে এই কাপলিং বিমের ভিতর, এইটার যে এরিয়া, এইটার যে কি পরিমাণ, সেটাই হচ্ছে এইখানে এই ফর্মুলা দিয়ে আমাদের বের করতে হবে। এই ফর্মুলা মূলত কি কি জিনিস এগুলো আগেই আলোচনা করেছে, এই জন্য এটা নিয়ে আমরা আলোচনা করলাম না, আমরা পরবর্তীতে চলে যাই। এখানে আর একটা কন্ডিশন দিচ্ছে, সেটা হচ্ছে longitudinal spacing of transverse reinforcement shall not exceed the lesser of 150 mm and 6 dB। তো 6 dB কি, এটা নিয়ে আর আলোচনা করবো না, এটা অনেকবার আলোচনা করা হয়েছে। তো এখানে বলতেছে যে এটার যে স্পেসিংটা হবে সেটা 150 অথবা এই 6 ডিবি, এই দুইটার মধ্যে যেটা কম সেটা নিয়েই আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে স্পেসিং দিতে হবে। আর একটা কন্ডিশন বলতেছে যে spacing of cross tie or legs of hoops both vertically and horizontally in the plane of the beam cross section shall not exceed 200 mm। আমরা এটার ফিগার দিয়ে দেখি, এই যে টাইটা ইউজ করা হয়েছে, এই টাইটা কিন্তু ইন জেনারেল টাই না, এটা এরকম এসে এরকম ইউ হয়ে গেছে, আর এখানে আর একটা সিঙ্গেল ক্রস টাই। তো এটা এই যে ক্রস টাই, যেটা এই ক্রস টাইয়ের কথা বলতেছে যে এর স্পেসিংটা 200 mm এর বেশি হবে না। এই যে এইখানে যে দুই ধরনের যে ডায়াগোনাল যে রেনফোর্সমেন্টটা ইউজ করা হয়েছে সেটার যে কীভাবে টাই ইউজ করা হয় এখানে একটু দেখানো হচ্ছে। এটা হচ্ছে এরকমভাবে এখান থেকে রাউন্ড হয়ে ইউ হয়ে এই পর্যন্ত আসছে, এই উপর একটা সিঙ্গেল টাই, আর এখানে আর একটা ইউ এর মতো হয়ে টাই ইউজ করা হয়েছে। এটা আমাদের আসলে আমাদের দেশে এটা অভ্যস্ত না, এটার সাথে আমাদের দেশে অ্যাকচুয়ালি চলে হচ্ছে এই যে এইটা, এখানে দুইটা টাই ইউজ করা হয়েছে, এই যে এরকম একটা হচ্ছে এখান থেকে এসে এইভাবে, আর একটা হচ্ছে এই যে এখান থেকে এসে এইভাবে, মাঝখানে এটা কমন হয়ে গেছে। এই যে এখানে যদি আমরা দেখি এ, আর এটা হচ্ছে ডিটেল সি, এই যে এইভাবে আসলে ইউজ করা হয়েছে, আর উপরে একটা সিঙ্গেল টাই। তাহলে আমরা এখান থেকে যদি একটা সামারি একটু চিন্তা করি যে এই কাপলিং বিমের উপর, তো সেটা হচ্ছে যে এরকম ডায়াগোনাল রেনফোর্সমেন্ট যদি প্রয়োজন হয়, কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। যদি প্রয়োজন হয় তখন এইখানে কীভাবে আমরা প্রোভাইড করব, তার জন্য 4টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, এ বি সি আর ডি। সি হচ্ছে এইটা, ডি হচ্ছে এইটা, এই দুইটার মধ্যে যেটা ফুলফিল করবে আমাদের যে কোনো একটা নিয়েই কাজ করলেই হবে। এখানে একটা হচ্ছে টাই ইউজ করা হয়েছে, এখানে টাই ইউজ করা হয় নাই, স্টিরাপ, যেটা একই কথা, যাই বলি না এখন স্টিরাপ কিংবা টাই, এখানে ইউজ করা হয় নাই। আর এইখানে যে লংডিচুনাল যে মেন বার আছে, বিমের যে নর্মাল যে বারটা থাকে তার সাথে টাই ইউজ করা হয়েছে, কিন্তু অনেক ঘন ঘন, যেটা আমরা বুঝতে পারতেছি। আর এটা একটু ফাঁকা ফাঁকা ইউজ করা হয়েছে, এর স্পেসিংটা একটু বেশি। আর এখানে ডেভেলপমেন্ট লেন্থ দেওয়া আছে, এইটা হচ্ছে আলফা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হচ্ছে, এই যে এখানে আলফা দেওয়া আছে এটা। তো এই ছিল মোটামুটি কাপলিং বিমের রেনফোর্সমেন্ট নিয়ে আলোচনা।